হ্যালো গাইজ, ওয়েলকাম টু মিমিন্টো, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ। তো এটাও হচ্ছে সেই শান্তিনিকেতনে আর একটা ছোট ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। আমরা তিনজনে হয়ে গিয়েছিলাম রেডি, তিনজনেই ম্যাচ করে বেশ শাড়ি পরেছিলাম। কি করব, বলছে তো সবাই। তারপর আমরা কিছু ছবি তুলে টোটো করে বেরোনোর পালা ছিল আর কি। কি অবস্থা, এখানে একটা ভিডিও শুটিং চলছে, এখানে এনার ব্যাগ আটকে যাচ্ছে। এখানে আমি মাকে বলছিলাম যে আমি ওখান থেকে হেঁটে হেঁটে আসবো, তুমি একটু ভিডিও করে দাও। তো সেটাই ছিল। তো ওখানে তোমরা হোটেল থেকে কন্ট্যাক্ট করেও টোটো ভাড়া করে নিতে পারো, মোটামুটি একটা বাজেটের মধ্যেই পেয়ে যাবে। আর তাছাড়া নইলেও ওখানে বাইরে মানে প্রচুর, যেহেতু টোটো করেই শান্তিনিকেতনটা সাধারণত ঘুরতে হবে, তো ওখানে টোটোটা খুব অ্যাভেলেবেলই থাকে। তো এখানে আমরা একটু বার্গেনিং করছিলাম, কত নেবে কি না নেবে, এই ব্যাপারগুলো চলছিল আর কি। তোমার ওই ছবির ওইটা একটু দেবে না গো ভাই, পেয়ে গেছি। তারপরে আমরা সেই সোনাঝুরি হাটের মাঝখান দিয়েই যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল, তাই জন্য একটুখানি ভিডিও করলাম সেই জায়গাটা। আবার এখানে গানেরও একটা আমরা উপলব্ধ কর সকতে হ্যাঁ। কি সুন্দর, আমরা এটার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তা করা আছে। এরপর আমরা পৌঁছে গেছিলাম প্রথমেই কঙ্কালীতলাতে। এখানে হচ্ছে, এটা হচ্ছে একটা সতীপীঠ। তো এখানে পুজো দেওয়ার ব্যাপার ছিল, তো আমরা পুজোর সামগ্রী কিনে নিয়েছিলাম, মালা, মিষ্টি। তো এখানে ওনারা বলেছিল লাইন নেই, কিন্তু অনেক লাইন ছিল। তো এখানে একটুখানি টাইম লেগেছিল। এখানে হচ্ছে এটা একটা পুকুর ঘাট টাইপের জায়গা ছিল, যেখানে পুজো ফুজো দেওয়া হয়। এখন ব্লগিং, তুই তো বললি। কি বলবো, আমি কি জানি, আমি কি ব্লগার নাকি? মা এখানে পুজো দিচ্ছিল লাইনে দাঁড়িয়ে, আমরা বাইরে ছিলাম, আমরা একটু কুলফি খেলাম এবং দেখছিলাম জায়গাটা ঘুরে ঘুরে। ডাকছে দেখছিস, ভেড়া না কি বলে ওটা? দেখেছি রূপসাগরে মনের মানুষ, দেখেছি রূপসাগরে। আমি কলকাতায় ওনাকে এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম রাজবাড়িতে। এই রাজবাড়িতেও এটা হচ্ছে শান্তিনিকেতনের একটা আকর্ষণ আর কি, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, ভেতরে কোথাও খুব একটা ঘোরার জায়গা নেই, শুধু একতলাটাই আমরা একটুখানি ঘুরে দেখতে পারবো। তো এই ব্লগটা এইটুকুর জন্যই। ভালো লাগলে করে নিতে হবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড স্টে টিউন ফর মোর ভিডিওস।